নমস্কার, আমি সুধন বোস। আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। আধার কার্ড, আপনার আধার নিষ্ক্রিয় করা হলো এ রাজ্যে অন্ততপক্ষে 60 জনের। এই আশঙ্কা কিন্তু মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার দিন বিধানসভায় করেছিলেন। এই যে এনআরসি সিএ আইন চালু করবে কেন্দ্র সরকার ভোটের আগে, এটা ঘোষণা করেছে। এই আশঙ্কাই করেছিলেন যে এই আধার কার্ড বাতিল হতে পারে। আধার কার্ড কি? আধার কার্ড কিন্তু আসলে যে প্রথম পদক্ষেপ ছিল এনআরসির। আজকে আধার সঙ্গে সব কিছু লিঙ্ক আছে। আপনার যদি আধার কার্ড কোনো কারণে বাতিল করা হয় তাহলে কি হতে পারে? সেখানে হতে পারে আপনার অস্তিত্বই চলে যাবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকলে টাকা তুলতে পারবেন না, জমি সংক্রান্ত সম্পত্তি প্রমাণ করতে পারবেন না। এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই এটা করা হচ্ছে। এই রাজ্যে অন্ততপক্ষে 60 জন এই চিঠি পেয়েছে যে তাদের আধার কার্ড নিষ্ক্রিয় করা হলো। তার থেকেও বড় কথা কি জানেন? যদি আমার কালকে আধার নিষ্ক্রিয় করা হয় এরকম চিঠি আসে, আমাকে যেতে হবে রাঁচিতে। তাদের সেইখানে অফিস আছে, সেই অফিসে সেটা জানাতে যে কাগজপত্র নিয়ে আমার আধার কেন নিষ্ক্রিয় করা হলো, আমি এখানকার নাগরিক, আমার আধার সব ঠিক আছে। কি সাংঘাতিক কঠিন পরিস্থিতি! এই ক্ষেত্রে এই মমতা বন্দ্যোপাধ্যায় যে বৃহস্পতিবার দিন বললেন যে এই রকম হতে পারে, আধার কার্ড বাতিল হতে পারে যাতে সে ভোট না দিতে পারে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুভূতি থেকে তিনি বলেছেন। কিন্তু এখানে একটা বক্তব্য আছে যে কেনই বা হঠাৎ এই আধার বাতিল হচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় বা বিধানসভা থেকে বৃহস্পতিবার দিন এই কথা বললেন কেন? এটা কোন ধরনের পদ্ধতি? ঠিক নির্বাচনের আগে? তবে কি ভয় দেখাতে চাইছে সাধারণ নাগরিককে? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে এরকম একটা কিছু হবে, হতে যাচ্ছে আগে থেকেই? সেই ক্ষেত্রে কি হতে পারে? এইখানের ভোটের ক্ষেত্রে বিরাট একটা অসুবিধা, মানে পোলারাইজেশন ঘটতে পারে ভোটারদের। কারণ ভোটারদের সাধারণ কারণেই দেখা যাবে যদি আমার আধার কার্ড বাতিল হয়, আমার ভোটাধিকার থাকবে না, আমার কোনো অধিকারই থাকবে না, নাগরিকত্বের কোনো অধিকারই থাকবে না। তবে আমি কি করব? আমার একটা ভয় হতে পারে। এই মুহূর্তে আধার কার্ড কারা বাতিল করছে? কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে। এমন কি হতে পারে যে ওই আনুগত্য পাওয়ার জন্য, রাজনৈতিক আনুগত্য জোগাড় করবার জন্য এই ব্যবস্থা, এই 60 জনের বাতিল করা হয়েছে, তাদেরকে যেতে হবে রাঁচিতে গিয়ে প্রমাণ করতে হবে। তা এই ব্যবস্থাটা তো অনেকদিন আগেই চালু হয়েছিল এনআরসিরই একটা পদক্ষেপ হিসেবে। আমাদের সেটাই মনে হচ্ছে এই মুহূর্তে মানুষ সাংঘাতিক বিপদে মানে আশঙ্কায়। সেই আশঙ্কা জোর করেই তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার একটা ব্যবস্থা চলছে। বর্তমান কেন্দ্রীয় সরকার সেটাই করতে চাইছে, আমাদের অন্ততপক্ষে সেটাই ধারণা হচ্ছে। আজকে আমি আপনাকে প্রতিবেদন করছি, বলছি কালকে দেখা গেল আমার আধার কার্ডটিও বাতিল হয়েছে। তবে আমাকে যেতে হবে ওইখানে প্রমাণ করতে, রাঁচিতে, যে আমার সমস্ত কাগজপত্র আছে। তা চিন্তা করে দেখুন মানুষ কিভাবে এই মুহূর্তে, সেই ডিমনিটাইজেশন যখন হয়েছিল, লাইনে দাঁড়িয়েছিল টাকা পাল্টাবার জন্য, সেই রকমের তার থেকে অনেক বেশি অসুবিধায় পড়তে চলেছে সাধারণ মানুষ। তার কারণ যে এই আধার কার্ডের সঙ্গে আপনার সমস্ত কিছু লিঙ্ক আছে এবং সরকারের কাছে বর্তমানে আপনার সব খবরাখবর আছে, অ্যাকাউন্ট, জমি জায়গা সব কিছু। যখনই আধার নাম্বার মারা হবে তখনই দেখা যাবে যে সমস্ত কিছু বেরিয়ে আসছে, আপনার কটা সম্পত্তি, কোথায় কি আছে, কত টাকা, সব। এবার আমাদের আঙুলের ছাপও তো নেওয়া হয়েছিল, চোখের মনির ফটো নেওয়া হয়েছিল, তাতে তো সমস্ত বায়োমেট্রিকটাই এই মুহূর্তে এই আধার কার্ডের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের হাতে। তারা যে কোনো রকমভাবেই যে কোনো কিছু করতে পারে। কিন্তু এই 60 জনের যে চিঠি এসছে তার বিরুদ্ধে তো আমাদের মনে হচ্ছে যে অবশ্যই এই প্রক্রিয়া এইভাবে কখনোই হতে পারে না। এটার বিরুদ্ধে অবশ্যই সবার এগিয়ে আসার দরকার। ভয় সবারই আছে। আমি তো দেখে সত্যি ভাবছি যদি কালকে আমার চিঠি আসে,
আমি কি করব? সেই ক্ষেত্রে এইটা কেন হচ্ছে, এটা কেন আমাদের কাছে খুব মানে অদ্ভুত লাগছে। ঠিক লোকসভা নির্বাচনের আগেই যেমন রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, তেমনি আরেকটা প্রজেক্ট যে এই আধার কার্ড বাতিল, এটা আমাদের কাছে একটা উদ্দেশ্য প্রণোদিত কারণ বলেই মনে হচ্ছে। অন্ততপক্ষে কেন্দ্রীয় সরকার তাই করছে। আবার এদিকে রাজ্য সরকার আগে থেকেই জানতে পেরেছেন যে মুখ্যমন্ত্রী সেটা তিনি ঘোষণা করেছেন যে তারা বাতিল করতে পারে ভোটের জন্য। না, আমার সেটা মনে হচ্ছে না। আমাদের বারবারই মনে হচ্ছে এর মধ্যে একটা আনুগত্য পাওয়ার, জোর করেই দখল করবার একটা ব্যবস্থা। কারণ খুব স্বাভাবিক কারণে আমি যদি ভাবি যে আরে আমার আধার কার্ড বাতিল হবে না তো, তখন আমি কি করব? কেন্দ্রীয় সরকার যারা চালাচ্ছে তাদের দিকে একটু ঝুঁকে যেতে পারি, তাই তো? কারণ তাহলে হয়তো আমার আধার কার্ডটা বাতিল হবে না। কিন্তু এই যে আধার কার্ড বাতিল হয়েছে, এখানে কিন্তু মুসলিম হিন্দু বলে কথা নেই। হিন্দুদেরও বেশিরভাগটাই হিন্দুদের বাতিল হয়েছে। আপাতত বাতিল করে নিষ্ক্রিয় করা হয়েছে, বাতিল নয়, ঠিক নিষ্ক্রিয় করা হয়েছে। এই মুহূর্তে তারা টাকা তুলতে পারছে না, তাদের জমি জায়গা বিক্রি বাটাও করতে পারবে না, এই অবস্থায় তারা আছে। তারা একটা দুশ্চিন্তায় আছে। এটা একটা সাংঘাতিক, মানে কি তার নাগরিকত্ব এই মুহূর্তে সে ভারতের নাগরিক নয় যতক্ষণ না সক্রিয় হবে আধার কার্ড। আধার কার্ড তৈরি করা হয়েছিল ঠিক এই কারণে। হয়তো আমাদের উচিত ছিল সেই সময় সমস্ত দলমত নির্বিশেষে এই আধার কার্ডের বিরোধিতা করা উচিত ছিল হয়তো, কারণ আমরা ঠিক ওইভাবে বুঝতে পারিনি, আমরা ঠিক ওইভাবে নিইনি। আচ্ছা ঠিক আছে, আমাদের একটা পরিচয়পত্র ভোটার কার্ড হয়েছিল, তেমনই আধার কার্ড হবে। কিন্তু এইরকমভাবে এই আমাদেরকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে। সমস্ত তথ্য আমাদের বায়োমেট্রিক নিয়ে কেন্দ্রীয় সরকারের হাতে চলে গেছে এই আমাদের অধিকারটা। তারা যে কোনো রকমভাবে কি এটা পারে? আমিও তো ভোটের এখানকার জন্ম, আমার ভোটাধিকার আমার এখানেই, আধার কার্ডও এখানে আছে। হঠাৎ করে আমাকে একটা চিঠি দিয়ে বলতে পারে যে তোমার আধার কার্ড নিষ্ক্রিয়। আধার কার্ড যদি না হতো তবে কি আর আজকে এই অসুবিধায় পড়তে হতো? এই যে আধার কার্ড বাতিল হয়েছে, নিশ্চয়ই একটা কিছু ভিত্তি করে, সেটা কিন্তু পরিষ্কার নয় যে কোন ভিত্তিতে এই আধার কার্ড বাতিল হয়েছে। তবে তো বলবো গোড়াতেই গলদ আছে। তাহলে আধার কার্ড তৈরি হলো কেন? আধার কার্ড তৈরি করার সময় কেন সেইভাবে জোর দেওয়া হয়নি? যদি এরা ভুয়ো লোকই হয়ে থাকে, তাহলে আধার কার্ডটা সেই সময় কেন্দ্রীয় সরকার দিল কেন? কারণটা কি? মাত্র 5 বছর যে 10 বছরে আসতে হবে সেই কারণে? কারণ তখনও তার ভিতটা শক্ত হয়নি, সেই কারণেই সেইখানে অতটা সাহস দেখাতে পারেনি। নিয়ে অবশ্যই সমস্ত দলমত নির্বিশেষে সোচ্চার হওয়ার দরকার আছে। এটা মনে করছি আমরা যে অবশ্যই সমস্ত বিরোধী দল শুধু নয়, এমনকি বিজেপি দলেরও এখানকার যারা আছে তাদেরও কিন্তু এটা ভেবে দেখার আছে কিভাবে এটা বাতিল হচ্ছে, কেন হচ্ছে, সেই ব্যাপারে সোচ্চার হওয়ার। এভাবে করা যাবে না, তাতে একত্রিত হতে হবে। দরকার হলে একটা দলমত নির্বিশেষে আন্দোলন তৈরি করতে হবে, যেন এই সরকার এই স্বৈরাচারী ব্যবস্থা না করতে পারে, যেমন খুশি তেমন চলতে পারে। কারণ তাকে রুখতে হবে। এই সাধারণ মানুষ যেমন ভোটে জিতিয়ে এনেছে, আবার তাকে শুধরে দেওয়ারও দায়িত্ব সাধারণ মানুষের। আপনারা চিন্তা করুন, আপনারা আপনাদের মতামত দিন এবং সোচ্চার হন, এটা চারিদিকে জানিয়ে দিন, কারণ প্রত্যেকেরই বিপদ। এই ব্যাপারে বিরোধী দলগুলো সোচ্চার হওয়ার কথাই আমরা ভাবছি, তারা নিশ্চয়ই সোচ্চার হবে এবং সেই ব্যাপারে তারা কিছু একটা নির্দেশ বা তারা একটা ভাবনা চিন্তা করবেন কিভাবে এটাকে বন্ধ করা যায়। মানুষ নাভিশ্বাস উঠে যাবে। একেই এতদিন গেছে যে নানান চিন্তায় নানানভাবে খালি এইভাবে চলতে চলতে মানুষ লাইনে দাঁড়াতে ক্লান্ত, আবার লাইনে দাঁড়াতে চায় না, অন্ততপক্ষে শান্তি চায়। যাই হোক, এ ব্যাপারে আপনারা আপনাদের মতামত অবশ্যই দেবেন আর দেখতে থাকুন WBN ইন্ডিয়া। আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। নমস্কার।